কেন্দ্রের ভোটে নিশ্চিদ্র নিরাপত্তা 100% বুথেই কেন্দ্রীয় বাহিনী রাজ্যের 100% বুথেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এবং বুথে বুথে ভোট গ্রহণ প্রক্রিয়ার ক্ষেত্রে বিভিন্ন ব্যবস্থা থাকছে, ওয়েবকাস্টিং এর ব্যবস্থা থাকছে এবং ভোট গ্রহণ কেন্দ্র থেকেই এই ওয়েবকাস্টিং হবে। আপনাদের জানিয়ে রাখার চেষ্টা করি আরো একবার, নিশ্চিদ্র নিরাপত্তার দিকে নজর দেওয়া হচ্ছে এবং 3 কেন্দ্রের ভোট আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি। অবশ্যই নজর রাখবো এই রাজ্যে। মৈত্রেয়ী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। মৈত্রেয়ী, নিরাপত্তা একেবারে নিশ্চিদ্র নিরাপত্তা, কি কি ব্যবস্থা থাকছে? দেখো, এখনো পর্যন্ত কমিশনের তরফ থেকে আমরা যেটা জানতে পারছি যে একেবারে নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা তারা করেছেন। 100% বুথে কেন্দ্রীয় বাহিনী যেরকম রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু 12,000-এরও বেশি রাজ্য পুলিশ মোতায়েন রয়েছে এই 3 কেন্দ্রে। যদি একটু বিস্তারিতভাবে দেখা যায় তাহলে কোচবিহারে সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা রয়েছে। কোচবিহার লোকসভা কেন্দ্রের জন্য 112 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, সেখানে মোট বুথ 2043টি এবং সেখানে কিউআরটি থাকছে 47টি এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু মাইক্রো অবজারভারদেরকে নিয়োগ করা হয়েছে এবং সেখানে মাইক্রো অবজারভার থাকছেন 328 জন। আলিপুরদুয়ার সেখানে 63 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, মাইক্রো অবজারভার 180 জন, কিউআরটি 23টি এবং সেখানের মোট বুথ 1867। জলপাইগুড়ি সেখানে কেন্দ্রীয় বাহিনী থাকবে 75 কোম্পানি, কিউআরটি 31 এবং মাইক্রো অবজারভার 202 জন। ফলে সার্বিকভাবে একদিকে যেরকম কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তার আঁটসাঁট ব্যবস্থা রয়েছে, এর পাশাপাশি কিন্তু 100% বুথে লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছেন, যে 100% বুথে ওয়েবকাস্টিং এর লক্ষ্যমাত্রা নিয়ে কিন্তু এগোচ্ছেন নির্বাচন কমিশন। এই মুহূর্তে এখনো পর্যন্ত মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে আমরা জানতে পারছি 98%-এরও বেশি বুথে সিসিটিভি বা ক্যামেরা সেটা কাজ করতে শুরু করে দিয়েছে এবং সেখান থেকে লাইভ ওয়েবকাস্টিং এর ফিড ইতিমধ্যে কমিশনের দপ্তর অর্থাৎ মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর এবং দিল্লিতে কমিশনের যে দপ্তর, যে কন্ট্রোল রুম রয়েছে, সেখানে ফিড লাইভ হতে শুরু করেছে। এর পাশাপাশি স্পেশাল অবজারভার এবং বিশেষ পুলিশ অবজারভার তারাও কিন্তু আজকে এই 3 কেন্দ্রের মধ্যেই থাকবেন। মূলত পুলিশ অবজারভার তিনি থাকছেন কোচবিহারে। গতবারের বিধানসভায় কোচবিহারের ঘটনা সবারই মনে আছে এবং কোচবিহারে যাতে আইন শৃঙ্খলার পরিস্থিতি কোনোভাবেই খারাপ না হয়ে যায় সেই দিকে বাড়তি নজর দেওয়ার জন্য কিন্তু সেখানে পুলিশ অবজারভার নিজে উপস্থিত থাকছেন। এর পাশাপাশি অবজারভাররা রয়েছেন। সব মিলিয়ে আঁটো নিরাপত্তা ব্যবস্থা এবং সেখানে কমিশন দৃঢ় প্রতিজ্ঞ যে যাতে কোনোভাবেই এই প্রথম দফার নির্বাচনে কোনো রকম অশান্তি না হয়, বিশেষত কোচবিহারের দিকে তাদের বাড়তি নজর রয়েছে। ইতিমধ্যে আরেকটি খবর জানিয়ে রাখবো সোনিয়া, একটি গতকাল রাতে এক কেন্দ্রীয় বাহিনীর ইন্সপেক্টর, তার একটি অস্বাভাবিক মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পারছি। এখনো পর্যন্ত কমিশন সূত্রে তিনি মাথা ভাঙায় কর্মরত ছিলেন। গতকাল রাতে বাথরুমে তিনি অচেতন হয়ে পড়ে যান এবং সেখানেই তার মৃত্যু ঘটে। তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তিনি কিউআরটি টিমের সদস্য ছিলেন, অর্থাৎ মাথা ভাঙা কিউআরটি টিমের এক কেন্দ্রীয় বাহিনীর ইন্সপেক্টর, তার অস্বাভাবিক মৃত্যু হয়েছে বলে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। কিন্তু এখনো পর্যন্ত কোনো অশান্তির খবর কমিশনের কাছে আলাদাভাবে এসে পৌঁছায়নি। বেশ মৈত্রী, অবশ্যই নজর থাকবে। একদিকে কোচবিহার, সেখানে 112 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, অন্যদিকে জলপাইগুড়ি 75 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, তারই পাশাপাশি আলিপুরদুয়ার 63 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, এছাড়া আঁটো নিরাপত্তা ব্যবস্থা। শুরু হয়ে গেল সিংহাসনের মহাসংগ্রাম এবং আজ দেশের 21 রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে মোট 102টি আসন, সেই 102টি আসনে ভোট গ্রহণ। আর এর মধ্যে বাংলার 3টি কেন্দ্র রয়েছে। উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি শুক্রবার সকাল থেকে 7টা থেকে ভোট গ্রহণ শুরু হবে আর কিছু মুহূর্তের অপেক্ষা এবং চলবে সন্ধে 6টা পর্যন্ত। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের দিকে যদি আমরা নজর রাখি, জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের দিকে নজর রাখি, রাজ্যের 100% বুথ আর তারই পাশাপাশি অবশ্যই কোচবিহারও, রাজ্যের 100% বুথেই কেন্দ্রীয় বাহিনী থাকছে, মোতায়েন করা হয়েছে। বুথে বুথে ভোট গ্রহণ প্রক্রিয়ায় ওয়েবকাস্টিং হবে, অর্থাৎ কোন বুথে কিভাবে ভোট চলছে কলকাতার কন্ট্রোল রুমে বসেই দেখতে পাবেন কমিশনের আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি এই 3 কেন্দ্রের নির্বাচনের নিরাপত্তার জন্য থাকছে রাজ্য পুলিশও। কোচবিহারের দিকে যদি নজর রাখি, মোট বুথের সংখ্যা সেখানে 2043 আর এছাড়া জলপাইগুড়িতে 1904টি এবং আলিপুরদুয়ারে 1867টি বুথে ভোট গ্রহণ হবে। প্রথম দফার এই 3 কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা 56,26,108 জন। তথ্য হয়েছে সেখানে কি অভিযোগ? তৃণমূলকে মারধরের অভিযোগ, মারধরে আহত হয়েছেন 2 তৃণমূল কর্মী। বিজেপির বিরুদ্ধে এই মারধর
মারধরের অভিযোগ উঠছে। আহতরা ভর্তি ইতিমধ্যেই দিনহাটা মহকুমা হাসপাতালে। তৃণমূলের গোষ্ঠী কন্দল বলে দাবি করছে বিজেপি। আমি যাওয়ার কাছে এক বন্ধুর বাড়ি, ও ধরছে ধরে মারছে রাস্তায়। আপনি তৃণমূল কর্মী? হ্যাঁ, তৃণমূল কর্মী। কারা মারলো বলতে পারবেন? নাম জানি না। কি হলো একটু বলবেন? আমি যাওয়ার কাছে পঞ্চায়েতের বাড়ি, ওই রাস্তায় পিটেছে। বিজেপির গুন্ডারা ওদের আক্রমণ করে, ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে একজনকে। তার ভীষণভাবে ইনজিওর্ড, 12টা সেলাই হয়েছে। আবেদন করেছে উদয়ন গুহর মুভমেন্ট রেস্ট্রিক্ট করা হোক বা অমুক হোক, তৃণমূলের এই হোক, তৃণমূল অমুক করবে তমুক করবে বলে নিজেরা সব পরিকল্পিতভাবে গুন্ডামি করছে। উদয়ন গুহ তো কি বলবো, উদয়ন গুহ তো আগাগোড়াই ঠ্যাং ভেঙে দেবো, মাথা ফাটিয়ে দাও, অমুক করো তমুক করো, উনি তো এগুলো করাচ্ছেন। এবার উনি যে ইনস্ট্রাকশন দিচ্ছেন ওনার কর্মীদের, ওনারা নিজেরা কর্মীরা এখন সেই ফাঁদে পা দিয়েছেন, নিজেরাই মারামারি করছেন। আর বিজেপির উপরে এটা তো পুরোটাই হচ্ছে পলিসি, বিজেপি এখানে কেউ যুক্ত নেই। বুধবার কমিশনে নিষিদ্ধ। এরপরই বৃহস্পতিবার উদয়নকে নাকি সতর্ক করেছে নির্বাচন কমিশন। বলেছে ভোটের দিন বিধানসভা এলাকার বাইরে বেরোতে পারবেন না উদয়ন। পাল্টা উদয়ন বলছেন তেমন কোনো নোটিশ পাননি, যেখানে প্রয়োজন মনে হবে সেখানেই যাবেন। আমি কাল সকালে বেরোবো, ভোট দেব, আমার যেখানে মনে হবে যাবার প্রয়োজন আছে সেখানে আমি যাব। আমার তো কোনো বাধা নেই যাবার। নির্বাচন কমিশন আমাকে কথাও বলেনি বা কেউ বলেও নি যে কোথায় যাব না যাব। যেহেতু আমি ক্যান্ডিডেট নই, সেজন্য আমি কোনো বুথে যাওয়ার আমার এখতিয়ার নেই, আমার নিজের বুথে ভোট দিতে যাওয়া ছাড়া। তারপর দিয়ে আমার সর্বত্র যাওয়ার অধিকার আছে। আমার কুচবিহার লোকসভা কেন্দ্রের মধ্যে আমি যাব। নিজের বুথের মধ্যে রাখবার ব্যবস্থা করলে আরো ভালো হতো, কারণ আলটিমেটলি ভায়োলেন্সটা তো উদয়ন গুহ সারা দিনহাটা জুড়ে করেন, এবং দিনহাটায় যে ভোটটা হচ্ছে এবার সেটা উদয়ন গুহর ভায়োলেন্সের বিরুদ্ধে ভোট হচ্ছে। তো স্বাভাবিকভাবেই আমরা চাইছিলাম যে মানুষ যাতে নিজেদের গণতান্ত্রিক অধিকার তারা যাতে প্রত্যেকেই প্রয়োগ করতে পারে, যেখানেই দিন না কেন আপনাদের নিজেদের গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করুন। বুধবার কমিশনের কাছে উদয়ন গুহর গতিবিধি নিয়ন্ত্রণের আর্জি জানান কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। উদয়ন গুহর বুথ এলাকা দিনহাটার বাবুপাড়া। নিশীথ চেয়েছিলেন ভোটের দিন এই এলাকার বাইরে যেন বেরোতে না পারেন দিনহাটার তৃণমূল বিধায়ক। বুথ এলাকায় আটকে রাখার আর্জি জানান নিশীথ। জেলা বিজেপির দাবি তোলে উদয়নকে গৃহবন্দী করার। এর পাল্টা সুর চড়ান উদয়ন গুহ। পারলে আমাকে গৃহবন্দী করুক, কত ধানে কত চাল বুঝতে পারবে, বা ভোটের ফলাফল যখন বেরোবে তখন বুঝতে পারবে যে মানুষ এটাকে কিভাবে গ্রহণ করছে। এদিন নাকি কমিশন উদয়ন গুহকে সতর্ক করে দেয়। বলে দেওয়া হয় ভোটের দিন নিজের বিধানসভা এলাকার বাইরে বেরোতে পারবেন না উদয়ন গুহ। যদিও তেমন কোনো নোটিশ পাননি বলে দাবি উদয়ন গুহর। আমি কাল সকালে বেরোবো, ভোট দেব, আমার যেখানে মনে হবে যাবার প্রয়োজন আছে সেখানে আমি যাব। আমার তো কোনো বাধা নেই যাবার। নির্বাচন কমিশন আমাকে কথাও বলেনি বা কেউ বলেও নি যে কোথায় যাব না যাব। যেহেতু আমি ক্যান্ডিডেট নই, সেজন্য আমি কোনো বুথে যাওয়ার আমার এখতিয়ার নেই, আমার নিজের বুথে ভোট দিতে যাওয়া ছাড়া। তারপর দিয়ে আমার সর্বত্র যাওয়ার অধিকার আছে। আমার কুচবিহার লোকসভা কেন্দ্রের মধ্যে আমি যাব। রাজভবন থেকে একটা কাজ করতে পারেন যে আমাদের দুজনকে বাড়ির বাইরে বসিয়ে রেখে আমাদের বাড়ি দুটো একেবারে সেন্ট্রাল ফোর্স দিয়ে তল্লাশি করা হোক। যার বাড়ির থেকে কোনো অবৈধ অস্ত্র, টাকা বা কোনো সমাজ বিরোধী কারো বাড়িতে পাওয়া গেলে তাকে সাথে সাথে অ্যারেস্ট করা হোক। আমি রাজি আছি। নিশীথ প্রামাণিক কি রাজি আছে? উদয়ন গুহ কি করলো না করলো সেটা নিয়ে আমার ভাববারও সময় নেই। উদয়ন গুহ একজন অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস। ৭৪ বছর বয়সে উনি গুন্ডা। ৯৮-তে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে। তৈরি হওয়ার পর উত্তরবঙ্গের যে প্রথম শহীদ তৃণমূল কংগ্রেসের রতন বর্মন, তার ১ নম্বর আসামি উদয়ন গুহ। তো যারা তৃণমূলের কর্মীদেরকে খুন করেছে তারা আজকে তৃণমূলের মন্ত্রী। তাদের কথার উত্তরে প্রত্যুত্তর করা এটা আমার রুচিতে বাধে। নিউজ 18 বাংলা।
নিষেধের বিরুদ্ধে কমিশনে তৃণমূল, মন্ত্রীর বিরুদ্ধে বাহিনীকে ব্যবহারের অভিযোগ, ভোট কর্মীদের দিয়ে ফর্মে সই করানোর অভিযোগ, ফর্মে জমায়েত সরাতে বাহিনীর বল প্রয়োগের উল্লেখ, জোর করে ভোট কর্মীদের সম্মতি আদায়ের অভিযোগ। তৃণমূলের অভিযোগ অস্বীকার বিজেপির। কালকের নির্বাচনকে মানে প্রভাবিত করবার চেষ্টা করছে কেন্দ্রীয় মন্ত্রী, তার বাড়িতে বসে এই বিএসএফ এর অফিসারদের কাজে লাগিয়ে আনলফুল গ্যাদারিং হবে এবং সেটাকে ডিসপার করবার জন্য সই করিয়ে নেওয়া হচ্ছে প্রিসাইডিং অফিসারদের কাছ থেকে। এবং আশ্চর্যজনকভাবে এবার আমরা দেখলাম কুচবিহারে পুরোটাই বিএসএফ দেওয়া হয়েছে, অন্য কোনো ফোর্স নয়। মনে হচ্ছে সব ছক বেঁধে এই কাজগুলো করা হচ্ছে। প্রিসাইডিং অফিসারের কাছ থেকে তারপরে সই করে ডিউটিতে গেলে সঙ্গে সঙ্গে ওরা লিখে নেয় সব জায়গায়। এমনি পুলিশ যদি ওই প্রিসাইডিং অফিসারের সঙ্গে থাকে সেটাও লিখে নেবে সে, যে আমি ডিউটি করছি, আপনার কোনো ঝামেলা হলে তার দায়িত্ব প্রিসাইডিং অফিসারে। এটা নতুন কিছু না, এটা উদয়ন গুহ জানে না, তাই একটু স্মরণ করে দিলে ভালো হবে।